হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পায়েলস ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। গুড মর্নিং। তো আসছিল আমার এক্সাম, মানে 3 দিন ধরেই চলছে, তো আসছিল লাস্ট এক্সাম। তো এই তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমার বান্ধবীরা সবাই চলে এসেছে। আমাদের খান্ডরা যাব, খান্ডরাতে আমাদের সিট পড়ে। তো এই তো বেরিয়ে পড়েছি। সকালে দেখো মেঘের অবস্থা কত ভালো ছিল, কি সুন্দর পরিষ্কার আকাশ ছিল, কিন্তু বাড়ি আসার পথে এত বৃষ্টি হচ্ছিল যে কিছু বলার নেই। চলে এসেছি কলেজ, সেইভাবে দেখানো হয়নি, কলেজটাকে কিছু ছিল না দেখানোর মতো। তো তারপরেই তো এক্সাম হয়ে গিয়েছে আমাদের, টাটা করছিলাম। আর এই হচ্ছে আমার এক বন্ধু, খুব ফানি, খুব মজার মজার কথা বলে, কি সব বলছিল, কিন্তু এখন এখানে মানে ভয়েসটা দিতে পারছি না, মানে অনেক আওয়াজ ছিল। যাই হোক, তো তারপর গেলাম আমরা হ্যাভেলিতে, আমার একটা প্রিয় রেস্টুরেন্ট। এখানে আমি অনেকবার গিয়েছি, খুব ভালো লাগে, প্লেসটাও খুব সুন্দর, খাবারও খুব ভালো। তোমরা আসতে পারো এখানে যারা আমাদের আশেপাশে থাকো, মানে উখড়াতে আছে, আর এখানে সব কিছু খুব ভালো। এই তো আমি তারপর এই তো দেখছিলাম যে কি খাবো, মানে আগের বারও পরীক্ষা শেষে যখন আমরা গিয়েছিলাম তখনও বিরিয়ানিই খেয়েছিলাম। মানে আমাদের এখনও বাচ্চার মতন অভ্যাস রয়ে গেছে। আগে যেমন 10-12 পাস আউট করার পর শেষের দিনে যেমন আমাদের মানে আমরা যেতাম ঘুরতে রেস্টুরেন্টে খেতে, তেমনি এখনও সেমিস্টারের পরেও আমরা যাই। তো মানে ঠিক করছিলাম কি খাবো, ওদেরকে জিজ্ঞাসা কিছু বলছে, আমি বুঝতে পারছি না। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর জ্যোতি চকলেট শেক খেয়েছিল, আর সাহেবা চাউমিন। তো আমরা তারপরে এই করছিলাম এই সকল, বলছিলাম যে আমরা সবাই একসাথে থাকবো, হাম সাথ সাথ হ্যাঁ। এখানের ভয়েসগুলো দিতে পারছি না, তার কারণ রেস্টুরেন্টে গান বাজছিল, সে গান তো দেওয়া যাবে না, দিলে তো আবার কপিরাইট, সেই জন্যে। তারপর আই লাভ দেখে হঠাৎ মাথায় এই ভিডিওটার কথা এলো, সেজন্য বানিয়েও ফেললাম, যদিও বা সাইবার কিছু দিনই আছে। তারপর এই তো আমাদের খাবার চলে এসেছে। কিছুদিন আছে বললাম এই কারণে, কেননা ওর খুব শীঘ্রই বিয়ে, আর এঙ্গেজমেন্টও হয়ে গেছে। সে ব্লগ আমি দিইনি, ব্লগ তো আমার বন্ধই ছিল, তো সেই জন্যেই আর কি। খুব তাড়াতাড়ি ওর বিয়ে, নভেম্বরে ওর বিয়ে আছে, আর মাত্র কটা মান্থ, তারপর অনেক দূরে চলে যাবে, অনেক দূরেই বিয়ে হচ্ছে, তারপর তো আবার দেশের বাইরেও চলে যাবে। যাই হোক, আর কিছুদিনের গেস্ট আমার জীবনে, প্রিয় মানুষরা খুব জলদি আমাদের জীবন থেকে চলে যায়, তাই না? মানে যেতেই হয় আমাদের জীবনে, পার্টিকুলার কেউ না কেউ থাকার মানে থাকে, কিন্তু তারপর একটা সময় তাদেরকে সবাইকে চলে যেতেই হয়, কেউ চিরস্থায়ী নয় আর কি। যাই হোক, আমরা খুব মজা করেছি সেদিন। ভিডিওটা করেছি অনেক দিন আগে, কিন্তু আজ আমি এডিট করছি। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। এতদিন আমি ভিডিও দিইনি, তার কারণ কি বলবো আমি জানি না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, আমার অনেক প্রিয় মানুষরা, যে তুই কেন দিচ্ছিস না, স্টার্ট কর, অনেক কিছু। আর সামনে আমার দিদির বিয়েও, তোমাদেরকে এই গুড নিউজটা আমার দেওয়া হয়নি, আমার দিদিরও খুব জলদি বিয়ে, আমার দিদির ডিসেম্বরে বিয়ে আছে, সমস্ত ভিডিও তোমরা পাবে। তারপর দেখো এর মজা, দেখো খেতে খেতে কী সব মাথায় এসেছে, মানে এই সেম কাজ আমিও করেছিলাম, তো সেজন্য ওরও ইচ্ছে হয়েছে যে আমিও করব। তো লিখছিল আই লাভ ইউ পায়েল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে, যেহেতু আমরা পার্ক যাব ঠিক করেছিলাম প্রথম দিন থেকে। ওই পার্ক আমি ভিডিও করেছি, আমি গিয়েছিলাম একবার সুব্রতের সাথে, তখন আমি ভিডিওটা করা আছে, তোমরা যারা দেখেছো আগের আমার অনেক আগের ভিডিও তারা জানবে। তো সেই পার্কে গিয়েছিলাম, যেহেতু ওরা দেখেনি, আর আমি ভেবেছিলাম অনেকদিন যাইনি, যাওয়াটা ভালো হবে, কিন্তু বৃষ্টির কারণে সব ভেস্তে গিয়েছে। যদিও বা আমরা যখন গিয়েছিলাম তখন অতটাও বৃষ্টি হয়নি, চারিদিকে কাদা, আর বেশি কেউ ছিলও না, লোকজন সেরকম কিছু ছিল না। আগে মানে যেমনটা ছিল সুন্দর, এখন সমস্ত জিনিস কেমন ভেঙে চুরে গিয়েছে, তারপরে ফাঁকা ফাঁকা, কিন্তু আমরা মজা করেছি, খুব মজা করেছি নিজেদের মতো করে। ঠিক আছে, যেহেতু শেষ পরীক্ষা ছিল আর কি, দেখতে দেখতে সেকেন্ড ইয়ার কমপ্লিট। আগেরবার যখন আমি এই পার্কের ভিডিও শ্যুট নিয়েছিলাম, তখন আমি একজনকে দেখাইনি, তোমাদের সাথে পরিচয় করাইনি, এইবারে পরিচয়টা করে দিলাম। এই যে আমাদের গরিলা, আমি বলছিলাম তুমি কেমন আছো, এতদিন পর এসেছি, একটু তো ভালোবাসা দাও। খুব ভালো লাগে আমার ওকে, তোমাদের কেমন লাগলো জানিও। তারপর আর আমরা বেশি ঘুরিনি, মানে এই একদিকে গিয়েছিলাম, ওই দিকটা তো আর যাইনি। তারপর দেখো এই মেঘের অবস্থা কীরকম, বৃষ্টি হচ্ছিল, আর পুরো কালো মেঘ ঘন করে চলে এসেছিলো। সবাই বলছিল খুব টায়ার্ড লাগছে, যেহেতু আমরা কোন সকালে বেরিয়েছি, এত লাফাঝাফা করেছি, খাওয়া দাওয়া করার পর আর ভালো লাগছিল না, সবাই বলছিল বাড়ি চল বাড়ি চল। আর তার মধ্যে আমার গেল চটি ছিঁড়ে, এই মানে নাচানাচি করতে করতে গেল চটিটা ছিঁড়ে, মানে জুতো পরেছিলাম আর কি,
কিছুদিন আগেই কিনলাম আর এর মধ্যে ছিঁড়ে গেল। আসলে বৃষ্টিতে ভিজে এরকম হয়েছে অবস্থা, কিন্তু আমি এখনো ফেলিনি, বাইরে রাখাই আছে। দেখো সকালে মেঘ কেমন ছিল, দেখো বিকেলে তখন বাজছিল প্রায় 5টা, কি অবস্থা। খুব মজা করেছি আমরা, যেহেতু আমরা তো টোটোতে গিয়েছিলাম। তো টোটোতে যে দাদা ছিল সে দাদা ভীষণ ভালো ছিল, দাদার টোটোতে গানও ছিল, আমরা গান শুনে শুনে এরকম ওয়েদারে বেশ মজা পেয়েছি, খুব ভালো লাগছিল, খুব মনে থাকবে। তারপরে এই যে ওদেরকে দিয়ে দিলাম বিদায়, যেহেতু আমি চলে এসেছিলাম বাড়ি। টাটা। এই তো আমি বাড়ি চলে এসেছি। আমি বাড়িতেও চাউমিন এনেছিলাম, যেহেতু বুনু আর দিদির জন্য চিকেন চাউমিন এনেছিলাম, ওরা খুব খুশি হয়েছে, খুব ভালো টেস্ট ওখানে। আর এই যে দেখো আমরা কী সব করেছি, আমার ইনস্টা এগুলো সব পোস্ট করা আছে, মানে এই ভিডিওটা আমি পোস্ট করিনি, এটা প্রাইভেটে রেখেছি। তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম থেকে একবার ঘুরে আসতে পারো, আমার ইনস্টাগ্রাম cuteexpile6294। ওকে, সব বন্ধু বান্ধবরা থাকলে খুব মজা হয়, খুব ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে কিছু কিছু মেমোরিজ তৈরি করে রাখতে। যেমন সাইবা আমার খুব ক্লোজ পার্সন, সে চলে যাবে, এটা ভেবে আমার একটু খারাপ লাগে। আমি ওর এঙ্গেজমেন্টের দিনে অনেক কেঁদেছি জানো, বিয়েতে আমি কী করবো আমি জানি না। তার জন্য তোমরা রেডি থেকো, সমস্তটা ভিডিওতে শেয়ার করবো তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিওতে খুব জলদি দেখা হচ্ছে। বাই বাই।